হাই, গুড মর্নিং। সবাই কেমন আছো? আজকে সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম। এই যে দেখছো সকাল সকাল, তো সকালে ঘুম থেকে উঠেই মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ভালোভাবে তারপরে এখানে চাটা বসিয়ে দিয়েছি। তো সবার জন্য চা হচ্ছে, সবার জন্য বলছে দাদা, মা, বাবা আর আমি চারজন আমরা চা খাবো। তো বাবা একটু গেছে দুধ আনতে, দাদা এখনও মুখ ধুয়েনি, আর মা আর আমি দুজন আমরা এখন আপাতত দুজন খাবো। তো এখানে ভালোভাবে একটু আদা দিয়ে চাটা বানিয়েই নিলাম। আদা না দিলে তো আবার মানে কি বলবো, কয়েকদিন থেকে ওয়েদারটা না খুব একটা ভালো নেই, গলাটা জানো কেমন করছে। সেই জন্য একটু আদা দিলে কি হয়, চাটা আর কি খেতে খুব ভালো লাগবে, গলাতেও বেশ পড়বে, তো ভালোই লাগবে গলাটাও, সেই জন্য। আর মা তো সকাল উঠে মায়ের কাজে লেগে গেছে। মায়ের তো সারাদিন প্রচুর কাজ থাকে, জল ভরা মানে টুকটাক করে অনেক কাজ থাকে। মাকে সকালে আমি চাটা বানিয়ে খাওয়াই। আর যা গরম চাটা, তো যাই হোক। আর এখানে এই যে দেখছো সবাই এবার নিজে নিজে কাজে লেগে গেছে। কালকের যে দুধটা ছিল সেটা গরম হতে দিয়ে দিয়েছে কি। আর এখানে দেখছো দুধ আনা হয়ে গেছে। তো দুধটা এখন মানে আজ কালকে যে দুধটা ছিল সেটা সেটা এখন গরম হতে দিচ্ছি, তারপরে আজকেরটা বসানো হবে আর কি। আর এখানে মা চুলে যেহেতু কালার করবে সেই জন্য কালারটা খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না, মানে শেষই হয়ে গেছে, মা মনেই নেই আর আনা হয়নি। তো যাই হোক, এবার বাবা নিয়ে আসবে, তারপরে মা লাগাবে, তারপরে মাথায় স্নান করবে। আর আমি তো ততক্ষণে পুজো আর সব কিছু কমপ্লিট করে নেব। এদিকে দেখছো সব দিকে জল ভরাটাও কমপ্লিট হয়ে গেছে, আমার ঝাড় দেওয়া কমপ্লিট, মানে আমি আমার রুমটা ঝাড় দিয়ে দিলাম আর একটু রান্নার জায়গাটা, বাকি কোথাও দিইনি, বাকি জায়গাগুলো মাই রান্না দেবে। তারপরে স্নান করে ডাইরেক্ট পুজো রুমে চলে এলাম। পুজো রুমে এসে পুজোটাও আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে গোপুসোনা সবাইকে দিয়েছিলাম আম, কলা ছিল, নারকেলও ছিল, তবে আমটাই দিলাম, কেননা আম মানে বেশি ভালো থাকবে না, তো খারাপ হয়ে যেতে পারে, সেই জন্য ভাবলাম আমটাই দিয়ে দিই। আর সবাইকে ফুল দিয়ে দেখছো কি সুন্দর সাজিয়ে দিয়েছি। তো এখন বেশ কয়েকদিন হলো ভালোই ফুল পাওয়া যাচ্ছে, অনেক ফুল পাওয়া যাচ্ছে, অনেক। ঘরেই আমাদের এতগুলো গাছ আছে যে বাইরে ফুলের জন্য যাওয়ার দরকারই হয় না, ঘরের মধ্যেই আমরা এতগুলো ফুল পেয়ে যাই। আর এখানে মা তড়িঘড়ি করে রান্নাটা বসাচ্ছে, কেননা আজকে মটন রান্না হবে। এই বেশ কয়েকদিন আগে খেয়েছিলাম, অতটা ইচ্ছে ছিল না খাবার, কিন্তু মা বলছে খাবো, মানে খাবো বলতে বলছে 1-2 পিসও খাবো, সেই জন্য বলছে নিয়ে আসলো আর কি, কম করে নিয়ে এসেছে, ওই মোটামুটি হাফ কেজি মতন নিয়ে এসেছে। আর আমরা 5 জন আছি, তাহলে ঠিকই হবে, তাই না? আর এখানে আজকে যে দুধটা সেটা গরম হচ্ছে, এদিকে কালকেরটা রাখা আছে, আর এদিকে মা করেছিল একটু মুসুরি সেদ্ধ মুড়ি দিয়ে খাওয়ার জন্য, সেটা অনেকটা বেঁচে গেছে। আর এখানে ভেন্ডিটা মা আজকে আবার বেসন দিয়ে মেখে ভাজছে। তো জানি কি জানি, বেসন দিয়ে তো আমি কোনোদিন ভেন্ডি আবার ভাজিনি, ভালোই লাগবে খেতে, বেসনটা তো ভালো জিনিস। আর এখানে আমি একটু ভেজে দিচ্ছি, যেহেতু আমার বাকি যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে মা মাংসটা রান্না হবে, সেটা মা সব কিছু রেডিটা করে দিচ্ছে আর কি। আর এদিকে ভাতটা দেখছো একবার ফুটিয়ে বন্ধ করে রাখা আছে, এরপর আরেকবার ফুটিয়ে তারপরে মাঠটা ঝরিয়ে দেবে। আর এই যে দেখছো লাল লাল মটন আনা হয়ে গেছে। তো আজকে মানে সকাল সকাল যাওয়া হয়নি, একটু দেরিতে করেই গেছিলো, কী জানি মাংসটা কেমন হবে, ভালো পেয়েছি কি না পেয়েছি, যখন বটি দিয়ে যখন একটু মানে ছুরি দিয়ে কাটবো আর কি, তখন দেখা যাবে। আর এখানে মাকে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর আজকে আমি মাথায় জল দিলাম, কেননা বেশ কয়েকদিন হয়ে গেল মানে একটু এতটা ব্যস্ত ছিলাম যে মাথায় জল দেওয়াই হচ্ছিল না, সেই জন্য ভাবলাম যে আজকে দিয়ে দিই, আর টাইম হবে না, বৃহস্পতিবার পড়ে গেল তো আর দিতে পাবো না, বৃহস্পতিবার দিন আমি মাথায় জল দিই না। এবার সেই শুক্রবার, আর শুক্রবার ধরো মানে একটু বাইরে যাওয়ার আছে আর কি। আর এখানে দেখছো মায়ের ভেন্ডিগুলো মোটামুটি ভাজা প্রায় কমপ্লিটের পথে হয়ে এসেছে, আর বেশি টাইম লাগবে না। আর এই যে বাবা নিয়ে আসলো সবজি,
তো গাজর, কাঁচকলা, তবে এই আমড়ার চাটনি খেতে আমার দারুণ লাগে। আজকে বানানো হবে না, কালকে বানাবো। আর এখানে বাবা নিয়ে আসলো খেজুর আর জাম। জামের যা দাম এখন কি বলবে, একদম মানে 200 টাকা কিলো, 200 টাকা কিলো জাম বলো। মানে যখন থেকে বাজারে এসেছে জাম তখন থেকে 200ই চলছে, একটুও কমেনি। খেজুর অনেক সস্তা আছে। আর এই যে দেখছো বাবা বাজার থেকে নিয়ে আসলো শ্যাম্পু নিয়ে আসলো, আর এদিকে নিয়ে আসলো নারকেল তেল। নারকেল তেলটা তো আমি নিয়ে যাব, আর শ্যাম্পুটা মায়ের জন্য। আর এদিকে দেখছো মায়ের এখনও বানানো কমপ্লিট হয়নি, আর আমার ভাজাটা প্রায় কমপ্লিট, এবার নামালেই হয়ে যাবে আর কি, আর বেশি কিছু বাকি নেই। আর এদিকে দেখছো এবার আমি মাংসটা বসিয়ে দিলাম। একটা আলু দিচ্ছি, বেশি আলু দেবো না, কেননা কেউ আলু খায় না। একটা আলু দেবো 2 ভাগ করে, আর 2টো রসুন দেবো। একটা ভাই রসুন খাবে, একটা আমি খাবো। আর এখানে মা খাবার খেয়ে নিচ্ছে, সকালে যেহেতু খায়নি ওই জন্য। আর এখানে সব কিছু মশলা বাটা, পেঁয়াজ আর সব কিছু রেডি হয়ে গেছে আর কি। আর এখানে মশলাটার মধ্যে আমি সব কিছু অল টোটাল মিশিয়ে দিলাম যা যা দেওয়ার। আর এখানে পেঁয়াজটা ভালোভাবে একটু কষে নেব। এখানে মা এবার মাথায় মানে কালার করবে আর কি, সেই জন্য মা সব কিছু রেডি করছে। এদিকে পিসি চলে এসেছে, এখন বাজছে ওই 10:30 হয়ে গেছে, সেই জন্য বাসনগুলো ধুয়ে ওর কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে বাবা দেখছো, বাবা নিজের বিছানার মধ্যে নিম পাতাগুলো বিছিয়ে দিচ্ছে ফ্যানের হাওয়াতে যাতে শুকোয় আর কি। আর ওইদিকে খাবারটাও নিয়ে নিয়েছে, খাবে। এখানে মায়ের মাথায় কালার করা কমপ্লিট, এখানে মা 2টি মুড়ি খেয়ে নিচ্ছে। আর এদিকে আমি মাংসটাও দিয়ে দিয়েছি কষতে, ভালোভাবে এবার কষে নেবো একদম। তারপরে জল দিয়ে ফুটতে দিয়ে দেবো। মোটামুটি 1.5 ঘন্টা তো টাইম লাগবেই, তাছাড়া সেদ্ধ হবে না। আর এদিকে দেখছো মোটামুটি 12:30 বেজে গেল, তো মা আমি চললাম বাজার আমাদের অনেক কিছু টুকটাক কেনাকাটা করার আছে আর কি, সেই জন্য বাজারে যেতেই হবে। আর এখন যদি না যাই তাহলে রাত্রের দিকে সময় আর পাবো না, মানে রাত্রে বৃষ্টি চলে আসবে। এখন প্রায় প্রতিদিন মানে যেই ধরো 6টা 5টা বাজছে না অমনি জল চলে আসছে, তো বৃষ্টিতে তো তখন আর বাইরে যাওয়া যাচ্ছে না। আর এখন সকালের দিকে গরম লাগছে, প্রচণ্ড রোদ, কিন্তু কিছু করার নেই। সকালের মধ্যে বাজারটা কমপ্লিট করে নেওয়াটাই ভালো, রাত্রের জন্য না রাখাটাই ভালো। আর এখানে একটু ছাতাও নিয়ে নিয়েছি, মা বলছে ছাতাতে ঢুকবে না, মায়ের মাথাটা যেহেতু ভেজা আছে, মা বলছে রোদ্রে আমি একটু চুলটা শুকাবো, সেই জন্য। আর আমি তো ছাতা ছাড়া 1 মিনিটও চলতে পারবো না বাবা, সেই জন্য আমি ছাতার মধ্যে চলে এসেছি আর কি। তো চলো এবার বাজারে চলে আসলাম। বাজারে এসে এই যে দেখছো দোকানগুলোতে টুকটাক অনেক কিছু কেনার আছে, তো যা যা কেনার আছে মনে মনে করে সব কিছু কিনে নেবো। তবু 1-2টো জিনিস বাকি যদি থেকে যায় তখন দেখবো, আজকে যদি রাত্রে আসতে পারি তো ঠিক আছে, না হলে কালকে আবার সকালের দিকে আসবো। কেননা ব্লাউজ কেনার আছে জানো, আর শাড়ি এখন চুজ করিনি যে কোনটা পরবো, সেই জন্য। আর এদিকে দেখছি এখানে পাস্তা নিতে চলে এসেছি, তো আমার পাস্তা খেতে খুব ভালো লাগে, সেই জন্য পাস্তা নিতে এলাম। আর মা কিনলো পাঁপড়। আর এদিকে চলে আসলাম এবার প্লাস্টিকের দোকানে, ওখানেও টুকটাক জিনিস কেনাকাটা করার আছে, সেখানেও কিনে নিচ্ছি। আর এদিকে চলে আসলাম এবার রুমালের দোকানে, একটা রুমাল কিনলাম গোপালের জন্য। তো চলো টাটা বাই বাই।